রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া এবং দলীয় প্রতীক ইস্যুতে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কথা বলছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশ পার্টি এবি পার্টি পেয়েছে, ফলত আমরা তাদের যতগুলো যুক্তি তর্ক রয়েছে সবগুলোই খণ্ডন করেছি। আপনারা যে দেখেন পুলিশের যে নতুন লোগোটা এসেছে, এখানেও কিন্তু ধান রয়েছে। এই যে দুই পাশে ধান স্পষ্টত দেখা যায়। ফলত আমরা মনে করি এই সময়ে এসে ইসি একটি দলের পক্ষে পক্ষপাতমূলক অবস্থান নিয়েছে এবং তাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছে। আপনারা জানেন যে জামায়াত ইসলামের লোগো হলো দাড়ি পাল্লা। এই দাঁড়িপাল্লা যে প্রতীকটা রয়েছে, বাংলাদেশের যে বিচারালয় রয়েছে প্রত্যেকটা বিচারালয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই প্রতীকটা রয়েছে, কিন্তু সেগুলো ইসির নজরে আসছে না। কিন্তু আমরা যখন একটি গণ-অভ্যুত্থানের পরে রাজনৈতিক দল গঠন করলাম এবং আমরা এই দলটির এখনো 6 মাসও হয়নি, ইতিমধ্যে রাজনৈতিক মহলে কিভাবে এই দলটিকে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে, স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে ইলেকশনের পূর্বেই খারিজ করা যায় সেই ব্যবস্থা ইসি অলরেডি তারা উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন আমাদের জাতীয় ফল হলো কাঁঠাল। এই কাঁঠাল কিন্তু জাতীয় পার্টির প্রতীক হিসাবে রয়েছে। আমরা তাদের সকল যুক্তিতর্ক খণ্ডন করেছি। পরিশেষে তারা মিডিয়ার সামনে একটি বক্তব্য দিয়েছে যে ইলেকশন কমিশন ব্যাখ্যা দিতে পারবে না। আপনি যদি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে ইলেকশনার কমিশনার হিসাবে আপনার ওই চেয়ারে থাকার কোনো বৈধতা নাই, আপনাকে অতি দ্রুতই পদত্যাগ করতে হবে। আপনি জনগণের যখন ট্যাক্সের টাকায় ওই চেয়ারে বসেছেন, ওই জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যখন আপনি বেতন নিচ্ছেন, এই বেতনের টাকা নিয়ে আপনাকে সংবিধান অনুযায়ী চলতে হবে, দেশের যে আইন রীতিনীতি রয়েছে সেটা অনুযায়ী চলতে হবে। ইতিমধ্যে আমরা কয়েকটা জায়গা শুনতে পেয়েছি এবং ইসিও বলেছে তারা বিব্রত ফিল করছে। সে জায়গাতে আমরা বলবো তাদের পিছনে যে অদৃশ্য শক্তি বিরাজ করছে, সেই অদৃশ্য শক্তিকে ইসির দায়িত্বে মানুষের সামনে তাদেরকে উদ্ঘাটন করার জন্য আমরা তাদেরকে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। যতটুকু সাংবিধানিক অধিকার রয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সব একসাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতীক, আমাদের যে অধিকার প্রশ্নে আমরা হলো রাজপথে থাকব। প্রশ্ন আসে যে প্রতীক যদি ইসি না দেয় তাহলে আমরা কি করব? সেই জায়গাতে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য হলো আমরা জনগণের ভোগান্তি চাই না প্রতীক প্রশ্নে। আমরা জনগণকে সাথে নিয়ে সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটুকু আমাদের সক্ষমতা রয়েছে এবং দেশীয় যে আইন রয়েছে তার ভিতরে আমরা আমাদের প্রতীক প্রশ্নে আমাদের এই সংগ্রাম আমরা জারি রাখব।